মা সুমাইয়া কালেমা মালাটা গলায় দিয়েছেন। মা সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল কালেমা মালা গলায় দিয়েছি, ইমান হারা হতে চাই না। সঙ্গে সঙ্গে আবু জাহেল বল্লমটা নিয়ে মা সুমাইয়া লজ্জা স্থানে যখন মেরে দিল, এ দুনিয়া মুসলমান, মা সুমাইয়া আসমানের দিকে তাকাইয়া যখন একটু মুস্কি হেসে দিল, আবু জাহেল চিন্তা করলো, মনে হয় সুমাইয়া পাগল হয়ে গেছে। আবু জাহেল সঙ্গে সঙ্গে ডাক দিল, ও সুমাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? একবার কাঁদো, একবার তুমি হাসো রে সুমাইয়া। সুমাইয়া ডাক দেখ, আবু জাহেল আমি পাগল হই নাই, পাগল তো তুমি হয়ে গেছো আবু জাহেল, আমি তো পাগল হই নাই। ও আবু জাহেল তুমি তো পাগল হয়ে গেছো। আবু জাহেল সঙ্গে সঙ্গে ডাক দেখায়, সুমাইয়া একবার তুমি হাসো, আরেকবার কেন তুমি কাঁদো? সুমাইয়া কয়, আবু জাহেল শুনতে যদি তুমি চাও তাহলে তোমাকে বলে যায়। ও আবু জাহেল যখন তুমি বললাম আমাকে আঘাত করলাম, আমি কেঁদে দিলাম, যখন আমি আসমানের দিকে আমার মাথাটা উত্তোলন করলাম, ফেরেশতারা আমাকে ডাক দাও, সুমাইয়া ঈমান ছাড়ো নাই, ইসলামের জন্য জীবন দিলা, কালেমার জন্য জীবন দিলা, নবীর জন্য জীবন দিলা। ও সুমাইয়া দুনিয়া থেকে আসবা, দেখো তুমি জান্নাত দেখো। আল্লাহু আকবার বলে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতন ঈমান আনো, মা সুমাইয়ার মতন ঈমান আনো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। হে দুনিয়া মুসলমান আমার ভাইরা, যুবক ভাইরা, ঈমান আনো, সাহাবীদের মতন ঈমান আনো, মা সুমাইয়ার মতন ঈমান আনো। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছেন, আল্লাহ নবীর উপরে ঈমান আনছেন। মাস্টার আবু জাহেল মা সুমাইয়ার সমস্ত ঘটনা জেনে গেল। আবু জাহেল মা সুমাইয়াকে বন্দী করলো। মা সুমাইয়ার ছেলের নাম হচ্ছে, এ দুনিয়া মুসলমান, মা সুমাইয়াকে যখন বন্দী করলো, বন্দী করার পরে আবু জাহেল ডাক দিয়ে বলল, এ সুমাইয়া, মা সুমাইয়ার ছেলের নাম হচ্ছে হযরত আম্মার। আম্মাকে এক কুটিতে বাঁধলো, মা সুমাইয়াকে আরেক কুটিতে বাঁধলো রশি দিয়া। সুমাইয়াকে বলল, সুমাইয়া ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। সুমাইয়া কয়, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। হযরত বিলালকে এইভাবে বলছিলেন, বিলাল ঈমান ছেড়ে দাও। বিলাল কয়, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। আবু জাহেল কয়, ঈমান ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। সুমাইয়া কয়, না রে না, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। এক খুঁটিতে হযরত আম্মাকে বাঁধা, আরেক খুঁটিতে হযরত সুমাইয়াকে বাঁধা। সন্তান এবং মা আল্লাহ প্রেমের মধ্যে লেগে গেছে, প্রেমের সাগরে হাবুডাবু খাইতেছে। সুমাইয়া কয়, হে সুমাইয়া ঈমান ছেড়ে দাও। আতাতরুকুল ঈমান আম নাখলাউ সাওবা উম্মিকা। হযরত আম্মাকে বলল, আম্মা তুমি যদি ঈমান ছেড়ে না দাও আম্মা, তাহলে তোমার মাকে উলঙ্গা করে ফেলানো হবে, উলঙ্গা করা হবে, কাপড়কে খুলে ফেলানো হবে। হযরত আম্মা টেনশনে পড়ে গেলেন। মা হযরত আম্মাকে ডাক দিয়ে বলতেছে, মা ওয়ালাতু ওয়ালাদান ইয়াতরুকুল ইমামা ঈমান আমামা কাফির।
এ আম্মা কাফেরদের কথায় তুমি ঈমান ছাড়বানা, জীবন দিবা ঈমান ছাড়বানা। হযরত আম্মা এক খুঁটিতে বাঁধা, মা সুমাইয়া আরে খুঁটিতে বাঁধা। মা সুমাইয়াকে বলে, সুমাইয়া ঈমান ছেড়ে দাও, না হয় তোমাকে উলঙ্গ করা হবে। সন্তানকে বলে, সন্তান তুমি ঈমান ছেড়ে দাও, না হয় তোমার মাকে উলঙ্গ করা হবে। সঙ্গে সঙ্গে সুমাইয়া ডাক দেয়, কয় আম্মা ঈমান ছাড়বানা, ঈমান ছাড়বানা। খবরদার আম্মা, তোমার প্রতি আমার একটাই দাবি, তুমি কি শোনো নাই মায়ের দুধের ঋণ সন্তান কোনোদিন শোধ হইতে পায় না। সন্তান যদি তার গায়ে চামড়া দিয়ে জুতো বানায় দেয়, তারপরে সন্তান কোনোদিন মায়ের দুধের ঋণ শোধ হইতে পায় না। কিন্তু আমি তোমার মা, দুধের ঋণ ছেড়ে দেব, দুধের দাবি আমি রাখব না। হে আমার বাজানরা, মা যে কষ্ট করেছেন জানেননি? আমাকে আপনাকে দুনিয়ায় আনতে যে কষ্ট করেছেন, ইতিহাস পাওয়া যায় 40টা হাড্ডি ভেঙে গেলে যেই কষ্ট হয়, এর চাইতে সন্তানকে দুনিয়ায় আনতে তার চাইতে বেশি কষ্ট হয়। ইতিহাস পাওয়া যায় দুনিয়ায় যখন সন্তান ভূমিষ্ঠ হয়, মা নিজের চুলকে নিজে ছিঁড়িয়া ফেলায়, নিজে দাঁতে তলে জিহ্বাটা 2 ভাগ হয়ে যায়, ঠোঁটটা কেটে যায়, ঠোঁটটা কেটে যায়। রে দুনিয়া মুসলমান, মা সুমাইয়া ডাক দেখায়, আম্মা দুধের দাবি ছেড়ে দেব, ঈমান ছাড়বানা, ঈমান ছাড়বানা। না রে বন্ধু আমার, আবু জাহেল চিন্তা করলো, ঈমান যদি না ছাড়ে তাহলে মা সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। যখন কাপড়টা উলঙ্গ করা হলো, হযরত আম্মা আসমানের দিকে তাকাইয়া চক্ষু 2টা বন্ধ করিয়া আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, এই দৃশ্য দেখা আগে তুমি জমিনটা ফাঁক করে দাও, আমি জমিনের তলে তুমি আমাকে নিয়ে যাও, কিন্তু এই দৃশ্যটা আমি দেখতে চাই না। এ বাজান, সঙ্গে সঙ্গে আবু জাহেল বল্লমটা আনলো। এ বল্লমটা দাও না। বল্লমটা হাতে লইয়া মা সুমাইয়াকে ডাক দাও, সুমাইয়া শেষবার মতন বলো দেখি, বলো দেখি ঈমান ছাড়বা কিনা। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতন ঈমান আনো। সাহাবীরা ঈমান এনেছে, জীবন দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আমি আপনি একটু কষ্ট হইলে ঈমান থেকে বাইর হয়ে যায়। আল্লাহকে চিনি না, রসুলের তরিকা অনুযায়ী জীবনকে চালাই না, অসুস্থ হলে আল্লাহকে ভুলে যায়, বিপদ হইলে আমরা ধৈর্য হারা হয়ে যায়। আল্লাহকে চিনি না, রসুলের তরিকা অনুযায়ী আমরা চলি না, আমাদের ছেলে মেয়েকেও চালাই না। মা সুমাইয়া কালেমা মালাটা গলায় দিয়েছেন। মা সুমাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল কালেমা মালা গলায় দিয়েছি, ঈমান হারা হতে চাই না। সঙ্গে সঙ্গে আবু জাহেল বল্লমটা নিয়ে মা সুমাইয়া লজ্জা স্থানে যখন মেরে দিল, এ দুনিয়া মুসলমান, মা সুমাইয়া আসমানের দিকে তাকাইয়া যখন একটু মুস্কি হেসে দিল, আবু জাহেল চিন্তা করলো, মনে হয় সুমাইয়া পাগল হয়ে গেছে। আবু জাহেল সঙ্গে সঙ্গে ডাক দিল, ও সুমাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? একবার কাঁদো, একবার তুমি হাসো রে সুমাইয়া। সুমাইয়া ডাক দেখ, আবু জাহেল আমি পাগল হই নাই, পাগল তো তুমি হয়ে গেছো আবু জাহেল, আমি তো পাগল হই নাই। ও আবু জাহেল তুমি তো পাগল হয়ে গেছো। আবু জাহেল সঙ্গে সঙ্গে ডাক দেখায়, সুমাইয়া একবার তুমি হাসো, আরেকবার কেন তুমি কাঁদো? সুমাইয়া কয়, আবু জাহেল শুনতে যদি তুমি চাও তাহলে তোমাকে বলে যায়। ও আবু জাহেল, যখন তুমি বললাম আমাকে আঘাত করলা,
আমি কেঁদে দিলাম যখন আমি আসমানের দিকে আমার মাথাটা উত্তোলন করলাম, ফেরেশতারা আমাকে ডাক দাও সুমাইয়া ঈমান ছাড়ো নাই, ইসলামের জন্য জীবন দিলা, কালেমার জন্য জীবন দিলা, নবীর জন্য জীবন দিলা, ও সুমাইয়া দুনিয়া থেকে আসবা, দেখো তুমি জান্নাত দেখো। আল্লাহু আকবার বলেন। এ আবু জাহেল আমাকে ফেরেশতা জান্নাত দেখাইছে, জান্নাতের মধ্যে এত নিয়ামত, এত নিয়ামত, ওই দেখে আমি হাসি দিলাম। আর জান্নাতের জন্য আমি জীবন দিলাম, আল্লাহর জন্য আমি জীবন দিলাম, কালেমার জন্য আমি জীবন দিলাম, নবীর জন্য আমি জীবন দিলাম। হায়রে দুনিয়া মুসলমান, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে, সাহাবীদের মতন ঈমান আনতে হবে, হযরত বিলালের মতন ঈমান আনতে হবে। বিলালকে বলল আবু জাহেল, আবু জাহেল বিলালকে আঘাত করেছে, উমাইয়াও বিলালকে আঘাত করেছে। উমাইয়া ডাক দিয়ে বলল বিলাল ঈমান ছেড়ে দাও। বিলাল কয় না না, জীবন দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। লম্বা আলোচনা। হযরত বিলাল এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন নবীকে। একদিন নবী হযরত বিলালকে ডাক দিলেন, বিলাল ইসলামের জন্য তুমি কষ্ট করেছো, ইসলামের জন্য তোমাকে আঘাত করা হয়েছে, ইসলামের জন্য তোমাকে পিটানো হয়েছে। ও বিলাল কোনো নমুনা আসেনি, কোনো আলামত আসেনি। হযরত বিলালে হাফসি নিজের জামাটা যখন খুলে দেখাইলেন, দেখে পিঠের মধ্যে অগণিত দাগ আছে। এ দুনিয়া মুসলমান আমার বাবাজি, ওই বিলাল নবীকে এত মোহাব্বত করতেন, এত ভালোবাসতেন আল্লাহর নবী। হযরত বিলালের পিঠের উপর হাত লাগাইয়া আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন। ও বিলাল ইসলামের জন্য কষ্ট করেছো বিলাল, কোরআনের জন্য কষ্ট করেছো বিলাল, এর বিনিময় কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, লম্বা আলোচনা। হযরত বিলাল মদিনায় আর থাকবে না। হযরত বিলাল কয় আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমার নবীর জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি বিলাল আজান দিয়েছি, আমার নবীকে আমি দেখেছি, এখন আজান দিই নবীকে আর দেখি না। না না, মদিনায় আমি থাকবো না। ও দুনিয়া মুসলমান যুবক ভাইয়েরা, নবীকে মানুষে গালি দেয়, তোমার অন্তর কাঁদে না। আলেমদেরকে গালি দেয়, তোমার অন্তর কাঁদে না। বোঝা গেল তোমার অন্তরের মধ্যে, ইমানের মধ্যে খটকা আছে, ইমান তোমার দুর্বল। নবীকে বেদিনরা গালি দেয়, মুসলমানরা বসে থাকে। ঠিক না বেঠিক জোরে বলেন। আলেমদেরকে গালি দেয়, মুসলমানরা বসে থাকে না। তোমার ইমান দুর্বল। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতন তোমার ঈমান নাই, এই জন্য নবীকে গালি দেয়। তোমার মনটা একটু কাঁদে না। আর নবীর জন্য সাহাবীরা জীবন দিয়েছেন, নবীর জন্য সাহাবীরা তাদের বুকটা ডাল হিসাবে বানিয়েছেন। হযরত আবু তালহা এক যুদ্ধে গেছেন। হযরত আবু তালহা ডান দিক হইতে তীর আসে, হযরত আবু তালহা বুকটা পেতে দেয়। বাম দিক হইতে তীর আসে, হযরত আবু তালহা বুকটা পেতে দেয়। পিছন দিক হইতে তীর আসে, হযরত আবু তালহা বুকটা পেতে দেয়। সামনের দিক হইতে তীর আসে, হযরত আবু তালহা বুকটা পেতে দেয়। নবীকে বলেন, নবী আপনি বসে যান, আমি আবু তালহা বেঁচে থাকতি আপনার শরীরের মধ্যে একটা তীর লাগুক, এটা আমি চাই না। আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু আপনাকে কষ্ট আমি দেব না। রে দুনিয়া মুসলমান, নবীকে গালি দেয়, তোমার অন্তর একটু কাঁদে না। বোঝা গেল তুমি নবীকে ভালোবাসো না। হযরত বিলাল মদিনায় থাকবে না,
মদিনায় থেকে চলে যাবে। না না, নবী নাই মদিনায়, আমি মদিনায় থাকতে পারবো না। ওরে দুনিয়া মুসলমান, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী স্বপ্নের মাধ্যমে হযরত বিলালকে বলে, বিলাল তোমায় কি একটু মায়া লাগে না? ও বিলাল তোমাকে একটু মায়া লাগে না? কতদিন হইল বিলাল তোমার আযান আমি নবী শুনি না। বিলাল তোমাকে একটু মায়া লাগে না? বিলাল তোমার আযান আমি শুনি না, বিলাল তোমার সালামও শুনি না। নবীও কান্দে, হযরত বিলালও কান্দে। ঘুমটা ভেঙে গেল, মদিনার দিকে হযরত বিলাল রওনা হলেন। এ বন্ধু, হযরত বিলাল মদিনার দিকে যখন রওনা হয়, 1 কদম যখন সামনের দিকে অগ্রসর হয়, বিলালের মায়া বেশি বেড়ে যায়। আর নবীর জন্য হযরত বিলাল জীবন দিয়েছেন। একদিন রাতের বেলা নবীর সঙ্গে হাঁটতেছেন। হযরত বিলাল একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। নবী জিজ্ঞাসা করে, বিলাল একবার ডাইনে, একবার বামে, একবার সামনে, একবার পিছনে কেন? বিলাল কি হয়েছে? ওগো নবীজি, মদিনা অলিতে গলিতে আপনার শত্রু ভরা, মদিনা গলিতে গলিতে আপনার দুশমন ভরা। বিলালের মন চায় আপনাকে কেউ ঢিল মারবে, ওই ঢিলটা যেন বিলালের গায়ে লাগুক। আপনাকে কেউ আঘাত করবে, ওই আঘাতটা যেন আমার বিলালের গায়ে লাগুক। আমি বিলাল চাই আপনি নিরাপত্তায় থাকবেন, আপনি শান্তিতে থাকবেন, আপনি শান্তিতে চলবেন। হযরত বিলালকে যখন স্বপ্নে দেখাইলেন, হযরত বিলাল রওনা হয়। বিলাল যখন মদিনার দিকে রওনা হয়, বিলাল যখন মদিনার দিকে রওনা হয়, 1 কদম সামনের দিকে অগ্রসর হয়, হযরত বিলালের বেশি মায়া বেড়ে যায়। ওরে দুনিয়া মুসলমান, আমার বাবাজি, যখন হযরত বিলাল আস্তে আস্তে যখন মদিনায় আল্লাহ নবী যখন কবর নিকটে এসে যায়, হযরত বিলাল আল্লাহ নবী কবরটা দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। হযরত বিলালকে যখন মদিনার মধ্যে ঢুকতে দেখেন, মদিনার ছোট্ট ছোট্ট শিশু সবাই ডাক দিয়ে বলে, হযরত বিলাল ঢুকেছে। আমার মনে হয়, আমাদের মনে হয় নবী মনে হয় আবার আসবে। সবাই কান্দে, সাহাবীরা কান্দে, হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, হযরত আলী কান্দে, হযরত উসমান কান্দে। ও দুনিয়া মুসলমান, আমার বাবাজি, হযরত বিলাল যখন মদিনায় ঢুকলেন, হযরত বিলালকে বলল, বিলাল তুমি আজান দাও, আজান দাও, আজান দাও। হযরত বিলাল কয়, না না, আমি আজান দেব না। কেন আজান দিবা না? আমি আজান দিলে, আমি আজান দিলে, আমি আজান দিলে, আমি আজান দিলে আজান শেষে আমার নবীকে আমি দেখেছি। না না, এখন আজান দিলে আর তো আমি নবীকে পাইব না, এই জন্য আমি আজান দেব না। হে দুনিয়া মুসলমান, আমার বাবাজি, বিলালের ইতিহাস চোখের পানি ধরে রাখা যায় না। হযরত বিলাল কাঁদতেছে, কারো কথা শোনে না। হযরত আবু বকর বললেন, হযরত উসমান বললেন, হযরত আলী বললেন, না না, কেউ কথা শোনে না। হাসান হুসাইন শুনলেন। হযরত বিলাল মদিনার মধ্যে ঢুকেছেন। হুসাইন পাগলের মতন দৌড়ায়, হাসান পাগলের মতন দৌড়ায়। হযরত বিলালকে বলে, বিলাল আজান দাও না, আজান দাও না। হযরত বিলাল আজান দেয় না। যখন হুসাইনের দিকে তাকায়, হযরত বিলাল হুসাইনকে বুকের মধ্যে লইয়া, হুসাইন রে তুমি যদি বলো রে হুসাইন,
আমি বিলাল আজান না দিয়ে পারি না। কেননা নবী যে একটা কাটিং, নবী যে একটি চেহারা, হযরত হুসাইনের মধ্যে সেই কায়াটা পাওয়া যাইত। হযরত বিলাল যখন হুসাইন দিকে তাকাইলেন, আমার নবীর কথা মনে পড়ে গেল। লম্বা আলোচনা, হযরত বিলাল আজান দেওয়া শুরু করলেন। যখন আশহাদু আন্না এই শব্দটা, এই বাক্যটা যখন উচ্চারণ করলেন, হযরত বিলাল একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। মদিনা অলিতে গলিতে শো হয়ে যায়। হযরত বিলাল মদিনায় ঢুকেছে। আজান শুনিয়া মহিলারা কাঁদে, সবাই কাঁদে। হে আমার বাজান দে আমার, আমি আপনাদের সন্তানের মতন, ভাইয়ের মতন। অল্প কয়েকজন লোক হয়েছেন, আলহামদুলিল্লাহ।